ওয়েলকাম ফ্রেন্ডস। পঞ্চায়েত ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রব্য হলো ব্যালট পেপার বা ব্যালটের বান্ডিল। তো ব্যালট পেপার ব্যালট বান্ডিল কিভাবে প্রস্তুত করবেন, কিভাবে সংরক্ষণ করবেন, কি কি সতর্কতা অবলম্বন করবেন, একদম ডিসি থেকে শুরু করে ভোটারের হাতে দিয়ে ব্যালট বক্সে ফেলা পর্যন্ত সামগ্রিকভাবে আমরা একটু ডিসকাস করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ভোটের আগের দিন ডিসিতে বিভিন্ন দ্রব্যের সাথে আপনারা ব্যালট পেপারগুলি নেবেন বান্ডিল আকারে, সাধারণত 50টা করে বান্ডিল হয় এবং আপনাকে ডিসিতে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে যেমন পেপার সিল অ্যাকাউন্টের সিরিয়াল নাম্বার, পেপার সিল অ্যাকাউন্ট নয়, পেপার সিলের সিরিয়াল নাম্বার এগেনস্টে সই করতে হবে। তেমনি প্রত্যেকটি স্তরে ব্যালট পেপারের এত থেকে এত সিরিয়াল নাম্বার, টোটাল এতগুলি ব্যালট পেপার দেওয়া হচ্ছে, তার এগেনস্টে আপনাকে সই করতে হবে। তাহলে সই যখন আপনি করবেন আপনাকে অবশ্যই সেটা মিলিয়ে নিতে হবে। আপনি কোথা থেকে মেলাবেন? আপনাকে 3টি স্তরের জন্য 3টি পৃথক ব্যালট পেপার লেভেল দেওয়া হবে। এগুলিকে বলা হয় ব্যালট পেপার লেভেল, ব্যালট বক্স লেভেল কিন্তু নয়। 10th পঞ্চায়েত জেনারেল ইলেকশন 2023, গ্রাম পঞ্চায়েতের নাম দুর্গাপুর 12, পোলিং স্টেশন নাম আর নাম্বার 254 মেমারি এপি স্কুল। এবার দেখুন এখানে আপনাকে তাহলে গ্রাম পঞ্চায়েত স্তরের জন্য ব্যালট পেপার দেওয়া হচ্ছে 201 থেকে 600, টোটাল 400টা। এবার এই সিরিয়াল নাম্বারটা আপনাকে যে ব্যালটের বান্ডিলগুলি দেওয়া হবে, তো সেই ব্যালটে এইখানে দেখুন কাউন্টার পার্টে 201 সিরিয়াল নাম্বার থেকে শুরু আর মেন পোর্শনে 201 লেখা আছে। এইভাবে 600 পর্যন্ত আপনি মিলিয়ে নেবেন। এবার প্রত্যেকটি স্তরের জন্য আলাদা আলাদা সিরিয়াল নাম্বার থাকবে, সেই সিরিয়াল নাম্বার ধরে আপনি মিলিয়ে নেবেন। 5 জন টোটাল পোলিং পার্সোনেল আপনারা আছেন। 5 জনের ডিসিতে বসে একটু সময় নিয়ে প্রত্যেকটি স্তরে ব্যালট পেপারগুলো একটু সিরিয়াল নাম্বারগুলো চেক করবেন। অনেক সময় ডিফেক্টিভ কেস থাকে, দেখা যায় এখানে আর এখানে কাউন্টার পার্টের সিরিয়াল নাম্বার এক নয়, কখনো সিরিয়াল নাম্বার বাদ চলে যায়, কখনো রিপিট হয়, আবার কখনো দেখা যায় কোনো ব্যালটে ঠিকমতো ছাপ হয়তো কোনো একটা ওঠেনি, যেটাকে আমরা ডিফেক্টিভ ব্যালট পেপার বলি। তো এই রকম কেস যদি কিছু ডিসক্রিপেন্সি থাকে সেটা আপনাকে ফর্ম 18-এ কিন্তু শো করতে হবে এবং অবশ্যই সেই বিষয়টা সেক্টর অফিসারকে জানাবেন। যদি ভোটারের সংখ্যা খুব বেশি হয়, হয়তো সবটা বুথ আপনারা ডিসিতে মেলাতে পারবেন না, সেক্ষেত্রে বুথে গিয়ে কিন্তু বাকিটা চেক করে নেবেন, যেন ভোটের দিন ব্যালট পেপার ইস্যু করতে গিয়ে সমস্যাটা না হয়। আগে থেকে একটু বিষয়টা যাচাই করে দেখে নেবেন। এবার একটু আমরা 3টে টায়ারের ব্যালট পেপারগুলিকে একটু স্টাডি করব। দেখুন, গ্রাম পঞ্চায়েত স্তরের ব্যালট পেপারটির রং সাদা হয় এবং যে কারণে আপনার ব্যালট বক্স লেভেলটিও এই গ্রাম পঞ্চায়েত স্তরে সাদা রঙের হয়। পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার এবং ব্যালট বক্স লেভেল দুটোই আপনার পিঙ্ক কালারের হয়। একই রকম জেলা পরিষদের ব্যালট পেপার বা ব্যালটের বান্ডিলের রং হলুদ রঙের হয় এবং ব্যালট বক্স লেভেলটিও হলুদ রঙের হয়। গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপার থাকে ফার্স্ট পোলিং অফিসারের কাছে, সেখান থেকে চলে যায় 4th পোলিং অফিসারের কাছে। আর পঞ্চায়েত সমিতির 2nd পোলিং এবং জেলা পরিষদের ব্যালট পেপার সামলান 3rd পোলিং অফিসার। আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখান থেকে কাউন্টার পার্টটা ছিঁড়ে 4th পোলিংয়ের কাছে চলে যায়, তিনি ব্যালট পেপারটি ভাঁজ করে আপনার ভোটারকে দেন। তো এই কালারের বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু গণ্ডগোল হবে না। কেন বলছি, তার মানে সেকেন্ড পোলিং অফিসার যদি কখনো ভুল করে সাদা বা হলুদ রঙের বান্ডিল পেয়ে যান, আপনি তখনই রংটা দেখে আপনাকে চিনতে হবে যে এগুলি আমার জন্য নয়। একই রকম 3rd পোলিং অফিসার সাদা বা গোলাপি রঙের বান্ডিল কখনো যেন হাত দেবেন না। এই রংটা কিন্তু একটু চিনে রাখা প্রয়োজন, 3টে স্তরের জন্য আলাদা আলাদা রং। এরপরে যে বিষয়টা আমি যাচ্ছি, ভোটের আগের দিন বুথেতে ব্যালট পেপারটা আপনারা কতটা কি রেডি করে রাখবেন। দেখুন, গ্রাম পঞ্চায়েত স্তরের ব্যালট পেপার আমি একটি সামনের দিক এবং পিছনের দিক দেখাচ্ছি। পিছনের দিকে এরকম লেখাগুলি একটু হালকা ছাপ উঠে যায়, দুটিকে পাশাপাশি রেখেছি বোঝার সুবিধার জন্য। এবারে দেখুন, এই মেন যে ব্যালট পেপারের সামনের দিকটাকে আমরা কিন্তু কিচ্ছু করব না। পিছনের দিকে এইখানে কাউন্টার পার্টের ডান দিকে আর এইখানে ব্যালটের যে মেন পোর্শনটা, দুটোকে কম্পেয়ার করে বুঝে নিন বিষয়টা। তার ডান দিকে আমরা ডিস্টিংগুইশিং মার্ক দেবো দুটো। আর প্রিজাইডিং অফিসার সইটা কোনখানে করবেন, দেখুন এইখানে এই যে দাগটা, এই দাগ থেকে ব্যালট পেপারটাকে ছেঁড়া হবে। তো ব্যালট পেপারটা ছেঁড়ার পর মেন যে ব্যালটের পোর্শনটা, সেইখানে যেন সইটা থাকে। এইভাবে দুটোকে পাশাপাশি রেখে একটু মিলিয়ে বুঝে নিন যে আপনাকে সইটা কোন জায়গায় করতে হচ্ছে। আমরা ছিঁড়বো কিন্তু এই জায়গা থেকে, সিরিয়াল নাম্বারটা থাকবে মেন ব্যালট পেপারে, কাজে সইটা করবেন। এবারে বিষয়টা হচ্ছে 3টি স্তরে পৃথকভাবে মোটামুটি 60% ব্যালট পেপারে আপনি সই করে রাখবেন। আর ডিস্টিংগুইশিং মার্ক আপনি প্রত্যেকটি ব্যালট পেপারে দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 100% ব্যালট পেপারে ডিস্টিংগুইশিং মার্কটা মেনে রাখতে পারেন, কিন্তু সইটা 60% ব্যালট পেপারে করে রাখবেন। তারপর ভোটের দিন ভোট চলাকালীন যেমন যেমন বুঝবেন তেমন তেমন বান্ডিলে সই করবেন। খুব বেশি সই করে না রাখাই ভালো, কারণ যদি কোনো রকম কোনো অঘটন ঘটে সেক্ষেত্রে আপনার সই করা ব্যালট আপনার চলে যেতে পারে আপনার হাত থেকে, কিন্তু সই না করা থাকলে সেক্ষেত্রে অনেকটা সেফগার্ড আপনার ক্ষেত্রে হবে। তো এটা গেল ব্যালট পেপার প্রস্তুতিকরণ। এরপরে আমরা চলে যাচ্ছি ভোটের দিন। দেখুন, পোল ডে। এবার ব্যালটের বান্ডিলের কনসেপ্ট আপনাদেরকে দেবো, আমি একটা একটু বিস্তারিত বলি।
তার আগে একটি বিষয় বলি, এজেন্টদেরকে ব্যালট সংক্রান্ত কী কী তথ্য দিতে হবে। এজেন্টদেরকে টায়ার ওয়াইজ ব্যালট পেপারের ফার্স্ট এবং লাস্ট সিরিয়াল নাম্বার নোট করতে দেবেন এবং টোটাল কতগুলি ব্যালট পেপার আছে সেটাও নোট করতে দেবেন। এটা এজেন্টদেরকে আপনি দেবেন। এরপরে আমরা চলে যাচ্ছি টায়ার ওয়াইজ। দেখুন, ধরুন গ্রাম পঞ্চায়েতে যে 201 থেকে 600টা ব্যালট, 50টা করে বান্ডিল, 201 থেকে 250, 251 থেকে 300, 301 থেকে 350, 351 থেকে 400, 401 থেকে 450, 451 থেকে 500, 501 থেকে 550, 551 থেকে 600, এইরকম 8টি বান্ডিল দিয়েছে, দিয়ে টোটাল 400টা ব্যালট আপনাকে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তরের পুরো ব্যাপারটা সাদা রঙের আমি করেছি। একই রকম পঞ্চায়েত সমিতি 501 থেকে 900 এরকম 8টি বান্ডিল আপনাকে দিয়েছে। জেলা পরিষদের ক্ষেত্রেও 2101 থেকে 2500 আপনাকে 8টি বান্ডিল, টোটাল 400টি ব্যালট পেপার দিয়েছে। 3টি স্তরের জন্যেই এইরকম আপনাকে বান্ডিল দিয়েছে। এবার যেহেতু ফার্স্ট এবং লাস্ট সিরিয়াল নাম্বার প্রত্যেকটি স্তরের জন্য আপনি এজেন্টদেরকে বলেছেন, তাহলে ভোটের দিন আপনি যখন বান্ডিলগুলো প্রিজাইডিং অফিসার হিসাবে যখন পোলিং অফিসারদের দেবেন, আপনি প্রথম বান্ডিলটা কিন্তু দেবেন না। এটা দেখবেন গাইড বুকে লেখাও আছে। তাহলে কি হবে, প্রথম ভোটার 201 নম্বর ব্যালটে ভোট দেবে, কাউন্টিংয়ের সময় যেহেতু সিরিয়াল নাম্বার লেখা থাকে, ব্যালটের মেন পার্টে দেখলেন সিরিয়াল নাম্বার লেখা থাকে, কাউন্টিংয়ের সময় সহজেই বোঝা যাবে সেই ভোটার কোন দলকে ভোট দিয়েছে। যে কারণে ব্যালটের বান্ডিলটা অবশ্যই আপনি সাফেল করে ইস্যু করবেন এবং আপনি চেষ্টা করবেন বা একটা নিয়মটা আপনি ভেবে রাখুন যে আপনি দ্বিতীয় বান্ডিলটা প্রথমে দেবেন। এটা আপনি নিজে নিজে ভেবে রাখবেন। আপনি 3 নম্বরটাও দিতে পারেন, কিন্তু যেটা দেবেন প্রত্যেকটির জন্য সেই একই মানে প্যারালাল বান্ডিলটা আপনি দেবেন। এরপর আপনি প্রথম থেকে আবার শুরু করুন। তাহলে প্রথমে 2 নম্বর বান্ডিলটা দিলেন, এরপরে 1 দিন, তারপরে 3 দিন, তারপর 4 দিন, 5 দিন, এইভাবে আপনি চালিয়ে যান। কিন্তু যখন বান্ডিলগুলো আপনি দেবেন পোলিং অফিসারদেরকে, এটা ফার্স্ট পোলিং, এটা সেকেন্ড পোলিং, এটা থার্ড পোলিংকে, অবশ্যই পিছন দিকে দেখে নেবেন যে আপনার সইগুলি কিন্তু করা আছে কিনা। সই না করা যেন কোনো ব্যালট বান্ডিল দেবেন না বা কোনো ব্যালট পেপার যেন ইস্যু না হয়। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, শেষ বান্ডিলটা যেন আপনি প্রথমে দেবেন না। শেষ বান্ডিলটা যদি ভোট মানে অতগুলো পর্যন্ত হয় শেষই ইস্যু করবেন। তার কারণ যদি কোনো কারণে টেন্ডার ভোট হয়, সেক্ষেত্রে ব্যালটের একদম শেষ ব্যালট পেপারটা টেন্ডার ভোট হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এক্ষেত্রে 600 নম্বর, এক্ষেত্রে 900 নম্বর, এক্ষেত্রে 2500 নম্বর ব্যালটটা আপনাকে টেন্ডার ভোটের জন্য ইস্যু করতে হবে। যে কারণে শেষ বান্ডিলটা আগে দেবেন না। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এরপরে আমি যে বিষয়টা যাচ্ছি, তাহলে ব্যালটের বান্ডিল আপনি পোলিং অফিসারদেরকে দিলেন। ধরুন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। তাহলে ব্যালট বান্ডিলে যখন ভোটার আসবে, এখানে কাউন্টার পার্টে ভোটারের 5 নম্বর সিরিয়াল নাম্বার এবং ভোটারের LTI বা সাইন নিলেন। এবার তিনি যদি এপিক আনেন এপিক না আনলে নন এপিক এখানে নোট করলেন। নোট করার পর আপনার কাজ হচ্ছে ফার্স্ট পোলিং অফিসার হিসাবে ব্যালটটাকে এখানে মেটাল স্কেল বসিয়ে কেটে এবার এটা আপনি ফোর্থ পোলিংকে দেবেন। সেকেন্ড থার্ড পোলিংয়ের ক্ষেত্রে তারা নিজেরাই এই কাজটা করবেন বাকি দুটি স্তরের জন্য। আর এখানে এপিক নন এপিকটা অবশ্যই গ্রাম পঞ্চায়েতের স্তরের জন্যই শুধুমাত্র লিখবেন, বাকিগুলো স্তরের জন্য লেখার দরকার নেই। কিন্তু যদি আমরা গ্রাম পঞ্চায়েতের ভোট না হয়, তাহলে ওই লেখাটা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে করতে হবে এবং একই রকম জেলা পরিষদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এবার এই যে এটা ছিঁড়ে দিলেন, এবার এটাকে আমরা জানি এইভাবে, তারপরে এইভাবে ভাঁজ করে অ্যারো ক্রস মার্কটা নিয়ে ভোটারকে আপনারা দিয়ে দেবেন। বিভিন্ন স্তরের জন্য যে পোলিং অফিসারের যেটা দায়িত্ব, সেইভাবে ভোট দিয়ে ভাঁজ করা ব্যালটটি সংশ্লিষ্ট বক্সে ভরবেন। তো এই হচ্ছে সামগ্রিক ব্যালট পেপার, ব্যালটের বান্ডিল কিভাবে কি করবেন, টোটাল ব্যালট পেপারের জীবনী নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করলাম পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।